জীবনের জন্য আজকে তারা চার্চে এসেছে। নীলিমা মণ্ডলের প্রার্থনা করতে শুরু, তার সন্তান অয়ন মণ্ডলের হৃদয় ঈশ্বর পরিবর্তন করুন। প্রিয় ভাই বোন, আজকে প্রতিটি মায়ের জন্য আমি প্রার্থনা করি, বিশেষ সমর্পিতা আর সুরপিতা তার ছেলের জন্য তিনি কষ্ট সহ্য করছেন, তার ছেলেকে সম্রাটকে তাকে প্রভু আরো শক্তি দিন, আরো ধৈর্য দিন, যেন সেই সন্তানকে প্রভু স্নেহে বড় করে তুলতে। আজকে অনেকে রয়েছেন, আমি নাম করছি না, আসলে আমরা প্রার্থনায় যাব এবং আমাদের মন্ডলীর পক্ষ থেকে ছোট্ট গিফট রয়েছে মায়েদের হাতে, আজকে আমি সেটা তুলে দিতে চাই। আসুন প্রার্থনা করি, সকল মায়েদের বলি আপনারা চোখ বন্ধ করে উঠে দাঁড়ান, মায়েরা সকলে উঠে দাঁড়ান। এই সকল কংগ্রিগেশনকে বলবো, মন্ডলীকে বলবো, আমার সঙ্গে আপনারা দক্ষিণ হস্ত তুলে দিন তাদের দিকে যারা আজকে উঠে দাঁড়িয়েছে, সেই মায়েরা। প্রভু যেন আজকে মাতৃ দিবসে তাদেরকে আশীর্বাদ করেন। সন্তানাদি যারা আছে তাদেরকে নিয়ে যেন তারা সুখে শান্তিতে থাকে, ঈশ্বরের চরণে ধন্যবাদ জানাতে পারে। আজকে আসুন আমরা আমাদের দক্ষিণ হস্ত তাদের দিকে বাড়িয়ে দিয়ে আমরা প্রার্থনা রাখি প্রভুর চরণে। প্রভু তোমার চরণে ধন্যবাদ জানাই যে আজকে যে মায়েদের তুমি সনাতন মণ্ডলীতে তুমি দিয়েছ, তাদের প্রত্যেকের জন্য আমি তোমাকে শতকোটি ধন্যবাদ জানাই। কেননা প্রভু গো, এই পৃথিবীতে অনেক মহিলারা রয়েছে, অনেক মেয়েরা রয়েছে, যাদের মধ্যে এই শক্তি, এই ক্ষমতা প্রভু তুমি রাখনি, তাদেরকে দাওনি প্রভু। তারা বন্ধা, তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা নেই প্রভু, এটা সবই তোমার ইচ্ছার উপরে নির্ভর করছে। কিন্তু প্রভু তোমার চরণে ধন্যবাদ দিই, আজকে যে বোনেরা দাঁড়িয়ে উঠেছে তারা সকলেই হচ্ছে প্রভু মা। তারা সন্তানের জন্ম দিয়েছে, তাদের গর্ভধারণ করার ক্ষমতা তুমি দিয়েছ, সেই কারণে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রত্যেকটি মাকে আজকে মাতৃ দিবসে প্রভু। তারা যতটা মা হতে পেরেছে প্রভু, আদর্শ মা হতে পেরেছে, তাদের থেকেও আগামী দিনেতে আরো আদর্শ মা হতে তুমি তাদের সাহায্য করো প্রভু। মায়ের অধিকার রয়েছে সন্তানকে শেষ দিন পর্যন্ত শাসন করা প্রভু। তুমি আশীর্বাদ করো সেই সমস্ত সন্তানদের, তারা যেন মায়ের সেই শাসনকে তুচ্ছ না করে, যেন গ্রাহ্য না করে, মায়ের ব্যবস্থাকে যেন ছেড়ে না যায় কিন্তু গ্রহণ করে থাকে। প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকটি মাকে। প্রভু তোমার চরণে প্রার্থনা করি, যে সন্তানের অবাধ্য রয়েছে, যে সন্তানেরা মায়ের কথা শুনতে না প্রভু, সেই সন্তানদের জন্য প্রার্থনা করি খ্রিস্ট যিশুর নামেতে। সেই সন্তানদের হৃদয় তুমি পরিবর্তন করো, যেন তারা এক একটি আদর্শ সন্তান হতে পারে, যারা পিতামাতার খেয়াল রাখে, যারা সংসারের দায়িত্ব কর্তব্য পালন করে, যারা প্রভুকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে, যাদের জীবনের দ্বারা প্রভু তুমি সন্তুষ্ট হও। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তুমি দয়া করে আশীর্বাদ করো। ধন্যবাদ দিই সনাতন মণ্ডলীকে তুমি আশীর্বাদ করেছো। সনাতন মণ্ডলীর মধ্যে দিয়ে অনেক মায়েদের তুমি আজকে আশীর্বাদ করবে। মণ্ডলীর পক্ষ থেকে যে ছোট্ট ক্ষুদ্র উপহার আমরা তাদের হাতে তুলে দেব, তুমি আশীর্বাদ করে যাবো প্রভু। তারা সেই উপহার সহযোগী তোমার ধন্যবাদ করতে পারে প্রভু। তুমি এই সাবান প্রভু যারা আমরা দেব প্রভু, সেই আশীর্বাদ ধন্য সাবান প্রার্থনা করি যেন প্রভু যখন তারা ব্যবহার করে কিংবা তাদের সন্তানের দিকে ব্যবহার করতে দেয়, যেন প্রভু তার মধ্যে দিয়ে তোমার আশীর্বাদ তাদের জীবন পরিবর্তন পরিলক্ষিত হবে। তোমার কাছে এই প্রার্থনা করি প্রভু যিশু নামে। ধন্যবাদ দিই, প্রার্থনা করি, সকল গৌরব সকল মহিমা তোমাকেই জানি। এই প্রার্থনা যিশু
তোমাকে নামে চাইলাম, দয়া করে শ্রবণ